আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। বৈচি স্টেশন সংলগ্ন রেল এলাকায় বসবাসকারী মানুষদের উচ্ছেদের নোটিশ দিল রেল। 22শে ডিসেম্বরের মধ্যে এলাকা ফাঁকা না করে দিলে 23শে ডিসেম্বর রেল এলাকার দখল নেবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে আন্দোলনের তৃণমূল। ব্যক্তিগত সফরে এ রাজ্যে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বেলুন মঠ সহ আরো বেশ কয়েকটি জায়গায় তিনি যান। বেলুন মঠ ঘুরে দেখেন এবং সন্ন্যাসীদের সঙ্গে কথাও বলেন। প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের হুগলি জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল ব্যান্ডেল সরসরণীর পূর্ত ভবনে। ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার সহ নানান বিষয় নিয়ে আলোচনা হয় সম্মেলনে। বাংলার জয়, প্রথমবার ফাইনালে উঠেই বাজিমাত বাংলার। ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়ন হলো বাংলা দল। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আসবো বিস্তারিত খবরে। কয়েক বছর ধরে বসবাস বৈচি রেল স্টেশন সংলগ্ন রেলের জায়গায় এদিন রেল দপ্তর থেকে দেওয়া হলো উচ্ছেদের নোটিশ। এই উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলনে নামলো রাজ্যের শাসক দল। হুগলির বৈচি স্টেশন সংলগ্ন বস্তি উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল দপ্তর। আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস। শনিবার বেলা 3টে নাগাদ ব্লক তৃণমূল সূত্রে জানা গিয়েছে, পান্ডুয়ার বৈচি রেল স্টেশন সংলগ্ন এলাকায় প্রায় 150-র বেশি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছে। সম্প্রতি পূর্ব রেলের পক্ষ থেকে রেল স্টেশন সংলগ্ন এলাকায় নোটিশ দেওয়া হয়েছে আগামী 22শে ডিসেম্বরের মধ্যে রেল বস্তি ফাঁকা করার জন্য। অন্যথা 23শে ডিসেম্বর রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে সমগ্র বস্তি ফাঁকা করে দেওয়া হবে। রেল কর্তৃপক্ষের এমন নোটিশ দেখে আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস। এদিন পান্ডুয়ার বৈচি অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে বৈচি স্টেশন সংলগ্ন এলাকায় প্রতিবাদ সভা করা হয়। সভায় উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ সহ বৈচি অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বরা। সাথে ছিলেন কয়েকশো বস্তিবাসী। তাদের অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার চক্রান্ত করে এইসব বস্তি বাসীদের উচ্ছেদ করার পরিকল্পনা করেছে। বিধানসভা নির্বাচনের আগে এই ঠান্ডায় বস্তিবাসীদের চরম দুর্ভোগের পড়তে হবে, আর তাদের এই দুর্ভোগের কথা মাথায় রেখেই তৃণমূল কংগ্রেস আন্দোলনে নেমেছে। আন্দোলনরত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের দাবি, নির্বাচনের আগে এই বস্তি উচ্ছেদ করা চলবে না, অন্যথা বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। কি বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুনবো। আপনি আজকে এখানে রেল সম্পর্কে কি কর্মসূচি করতে এসেছেন? এখানে গরিব মানুষ বৈচি গ্রাম এবং বৈচিতে প্রায় 150 ঘরের মতো উচ্ছেদের ওরা নোটিশ দিয়েছিল, কিন্তু এই শীতকালের গরিব মানুষ কোথায় যাবে তারা নোটিশ দিয়েছিল যে 23 তারিখের মধ্যে উচ্ছেদ করতে হবে, এখানে চলে যেতে হবে। কিন্তু দেখলাম গরিব মানুষ এখানে অন্তঃসত্ত্বা অনেক মহিলারা আছে, গর্ভবতী মায়েরা রয়েছে, তারা মেয়েরা রয়েছে, তাদের উচ্ছেদের নোটিশটা দিয়েছে। তার জন্য আমরা তড়িঘড়ি করে আমরা এসেছি, এবং কারণ এটা হচ্ছে সামনে 2026 নির্বাচন। এটা বিজেপি চাইছে এই গরিব মানুষগুলোকে উৎখাত করে, যেহেতু তৃণমূল সমর্থিত, উৎখাত করে এদের এখান থেকে সরিয়ে দেবো। কিন্তু আমরা এখানে আন্দোলন করতে এসেছি, গরিব মানুষের পাশে এসেছি। যতক্ষণ আমরা এখানে বলেছি এরা থাকবে, নির্বাচনের পরে আমরা দেখব, আমরা তাদের বাসস্থানের ব্যবস্থা করব। এটা একটা নক্করজনক ঘটনা। বিজেপি এখন গরিবের রক্ত চোষার যে পরিকল্পনা নিয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ থাকবে আমরা তার সৈনিক, আমরা মানুষের পাশে থাকবো, রক্ত দিয়েও বাঁচাবো এই মানুষকে। তাই এখানে আমরা তাদের পাশে এসেছি যে আমরা আছি, আপনাদের কোনো চিন্তা নেই, যতক্ষণ আমরা থাকবো আপনারা ততক্ষণ নিশ্চয়ই থাকবেন।
ধন্যবাদ আপনাকে। পান্ডুয়া ব্যুরো, LMCL নিউজ। এসআইআর সম্পর্কিত হাওড়ার শরৎ সদনে প্রায় 30,000 জনকে শুনানিতে ডেকে পাঠানোর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। এসআইআর এর শুনানির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিল শনিবার বিকেলে ঘাসবাগান মাঠ থেকে উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং হাওড়া সদরের সভাপতি গৌতম চৌধুরীর নেতৃত্বে মিছিল শুরু হয়। প্রায় 1,500 তৃণমূল কর্মী এই মিছিলে পা মেলায়। মিছিল ডবসন রোড, পিলখানা, শালকিয়ার চৌরাস্তা, বাধাঘাট হয়ে মিছিল শেষ হয়। গৌতম চৌধুরী অভিযোগ করেন, নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকায় যেভাবে উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের প্রায় 61,000 ভোটারের নাম বাদ গেছে তার সম্পূর্ণরূপে অবৈজ্ঞানিক। শুধু তাই নয়, ওই কেন্দ্রের প্রায় 30,000 ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে হাওড়ার শরৎ সদনে। এর ফলে দূর থেকে আসা মহিলারা বিপদে পড়বেন। তার আরও অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলছে। উল্লেখ্য, উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে গতবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম চৌধুরী 5,000-এরও কিছু বেশি ভোটে জিতেছিলেন। এবারের ভোটার লিস্টে নাম বাতিলের ধাক্কায় তৃণমূল কি চাপে পড়ে গেছে? এই প্রশ্নের উত্তরে গৌতম চৌধুরী বলেন, সময় কথা বলবে। এখানে উন্নয়নের অঙ্কে তারাই এগিয়ে আছেন। দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে তিনি আত্মবিশ্বাসী, ফের ভোটে জিতবেন। প্রায় আমাদের 30,000 মানুষকে হিয়ারিংয়ে ঢেকেছে, মানে ভুল হয়েছে। কে ডাকছে? বিজেপি সরকার। আমার বাপ ঠাকুরদা এই মাটিতে জন্মগ্রহণ করেছে, এইখানে আমরা বড় হয়েছি, লেখাপড়া করেছি, খেলাধুলো শিখেছি। আজকে আমাদেরকে প্রায় 7 কিলোমিটার দূরে আমাদেরকে পৌঁছতে হবে শরৎ সদনের পাশে। বলুন দেখিনি, বামুনগাছি থেকে যাবে ওই ব্রিজ টোপকে চৌরাস্তায় এসে শরৎ সদনে পৌঁছতে হবে। বিজেপি সরকার মানুষকে হয়রানি ছাড়া, বাংলার মানুষকে হয়রানি ছাড়া আর কিচ্ছু দিতে পারেনি। কিছুদিন আগে, কয়েক বছর আগে নোটবন্দির নাম করে রাস্তায় দাঁড় করিয়েছিল। আজকে সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে। আমরা কাকে কাগজ দেখাবো? আমার জন্ম সার্টিফিকেট আমার বাবা মা আমাকে দিয়েছে হাওড়া কর্পোরেশন থেকে। আর যেদিনকে মরে যাব সেদিনকে বাধাঘাট শ্মশানে মারা যাব, সেদিনকে একটা ডেথ সার্টিফিকেট হবে। কিসের কাগজ? এত ঔদ্ধত্য, এত ক্ষমতা! মমতা বন্দ্যোপাধ্যায়কে খালি নিচে নামানোর চক্রান্ত চলছে। বাংলার মানুষ, হাওড়ার মানুষ কোনো মতেই এটা মেনে নেবে না। আমরা অলরেডি ডিএমের কাছে আমি ডেপুটেশন মারফত দিয়ে রেখেছি যে আমরা এত দূর যেতে পারবো না। এত মানুষকে সাথে নিয়ে মানুষ আমাদের পাড়ায় পাড়ায়, অফিসে সর্বক্ষণ জিজ্ঞেস করছে যে আমরা কোথায় যাব, কি কাগজ দেখাবো, ঘরের মেয়েরা কোথায় যাবে। প্রায় 7 কিলোমিটার দূরে শরৎ সদনে যারা বাবুরডাঙ্গা ঘুষুরি থাকে তারা যাবে। আমরা অলরেডি ডিএমের কাছে আমরা বিস্তারিতভাবে জানিয়েছি, এরপর সিদ্ধান্ত জানাবার হবে। বিজেপি বলছে যে 60,000 মানুষের নাম বাদ গেছে এখান থেকে এবং অত্যন্ত কম মার্জিনে বিরাট জিতেছিল, যে কারণে ভয় পেয়ে গিয়ে মিছিল। এই 60,000 নামটা বাদ কে দিয়েছে? মমতা সরকার। পশ্চিমবঙ্গকে নির্বাচন কমিশনকে প্রয়োগ করেছে। আমরা তো সবাই একসাথে ছিলাম। এই 60,000 মানুষকে বাদ দিল বিজেপি সরকার। এখানকার হিন্দিভাষী মানুষ, এখানকার বাঙালি মানুষ, এখানকার রাজস্থানী মানুষ প্রতিবাদ জানাবে। প্রতিবাদে তাহলে ভোটে কি প্রভাব পড়বে? ভোটে কি আগের বারে দেখা গেল মার্জিন 5,000-এর মতো ছিল জেতার মার্জিন। বিজেপি বলছে এতে তৃণমূল চাপে পড়ে গেছে। এটা ভবিষ্যৎ বলবে। আবার বলি, কোনো পলিটিক্যাল পার্টি রায় দেয় না, রায় দেয় না মানুষ। এই যে হয়রানি, এই যে কষ্ট, এই মানুষকে যে লাইনে দাঁড় করা 7 কিলোমিটার দূর থেকে সকালবেলা গিয়ে কাজকর্ম না করে, আর মানুষ জবাব দেবে উত্তর হাওড়ার উন্নয়নকে সামনে রেখে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ নাগরিকদের সঙ্গে সম্পর্ক মজবুত করার লক্ষ্যে জাঙ্গিপাড়া থানার পক্ষ থেকে বাইকে টহল। হুগলি গ্রামীণ এলাকার জাঙ্গিপাড়া অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জাঙ্গিপাড়া থানার ওসি নাজির আলীর উদ্যোগে এলাকায় বাইক টহল। এদিন সকালে অর্থাৎ শনিবার সকালে হুগলি গ্রামীণ পুলিশ জেলার পক্ষ থেকে জাঙ্গিপাড়া থানার আওতাধীন ঢকপুর, ডেঙ্গাল, আটি, শিগন্তি, হরিরামপুর, দিলকাশ বাজার, কাপড়পুর, প্রসাদপুর এবং মোহনবাটি সহ প্রত্যন্ত অঞ্চলগুলিতে বাইক টহল অভিযান চালায় পুলিশ কর্মীরা। টহল দেওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের সাথে সুসম্পর্ক গড়তে বিভিন্ন কথাবার্তাও বলেন, সচেতনতার বার্তাও দেন। স্থানীয় বাসিন্দাদের আত্মবিশ্বাস, পুলিশের জনসংযোগ এবং পুলিশের প্রতি আস্থা জোরদার করার লক্ষ্যেই এদিনের এই বাইক টহল বলে খবর।
সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। ব্যক্তিগত কাজে পশ্চিমবঙ্গে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এদিন তিনি বেলুর মঠ ঘুরলেন এবং সাধারণ মানুষজনের সাথে কথাও বললেন। ব্যক্তিগত সফরে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল পশ্চিমবঙ্গে এদিন তিনি বেলুর মঠে এসে পৌঁছন। প্রথা অনুযায়ী বেলুর মঠের সন্ন্যাসীরা তাকে বরণ করেন। এরপর তিনি বেলুর মঠের নিজস্ব গাড়িতে করে মঠ প্রদক্ষিণ করেন। প্রথমেই তিনি যান রামকৃষ্ণদেবের মন্দিরে। সেখান থেকে ঠাকুরকে প্রণাম নিবেদন করে স্বামীজির বাসভবন, শ্রী শ্রী মা শারদার মন্দির, ব্রহ্মানন্দ মন্দির, স্বামীজির মূর্তি দর্শন এবং প্রণাম সারেন। উপস্থিত সন্ন্যাসী এবং সাধারণ মানুষজনের সাথে সৌজন্য বিনিময় করেন এবং দক্ষিণেশ্বরের দিকে যাত্রা করেন। 8 ঘন্টার মুখ্যমন্ত্রীর এই সফরে বেলুর মঠে ছিল কড়া নিরাপত্তা। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের হুগলি জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল ব্যান্ডেল সরসরণীর পূর্ত ভবনে। ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার সহ নানান বিষয় নিয়ে আলোচনা হয় সম্মেলনে। বাংলার জয়, প্রথমবার ফাইনালে উঠেই বাজিমাত বাংলার। ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়ন হলো বাংলা দল। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ও বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় 39তম সলিল চৌধুরী ত্রিবেণী মিলন মেলা চলছে। এই মেলার বিশেষ আকর্ষণ জলপরি, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার শিল্পী সমন্বয়ে ওয়াটার অ্যাঞ্জেল বা জলপরীর শো ছাড়াও থাকছে নাগরদোল্লা, মনোহারী দ্রব্য সহ মুখরোচক খাবারের দোকান। মেলা চলবে আগামী 22 তারিখ পর্যন্ত। মেলা খোলা থাকছে দুপুর 2টা থেকে রাত 9টা। ছোটদের সঙ্গে নিয়ে সপরিবারে আসুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and
see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। রাজ্যের ব্লাড ব্যাংকগুলির রক্তের চাহিদার কথা মাথায় রেখে হুগলি চুচুড়া পৌর এলাকার 23 নম্বর ওয়ার্ডের স্বেচ্ছায় রক্তদান শিবির। হুগলি চুচুড়া পৌরসভা 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিবেন্দু অধিকারীর উদ্যোগে এবং 23 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল সুরিপাড়া রাজমহল লজে। এই মানবিক উদ্যোগে এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, উপপৌরপ্রধান পার্থ সাহা, প্রাক্তন পৌরপ্রধান অমিত রায়, গৌরীকান্ত মুখার্জি, হুগলি জেলা যুব সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। আয়োজকদের সূত্রে খবর, এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন। নম্বর ওয়ার্ডে এবারে দ্বিতীয় বার্ষিক রক্তদান শিবির আমাদের অনুষ্ঠিত হচ্ছে। রক্তদাতারা এসেছেন এবং আমাদের এখানে উদ্বোধন করেছেন আমাদের স্থানীয় বিধায়ক অসিত মজুমদার। তাছাড়া আমাদের লোকাল নেতৃত্বরাও রয়েছেন। আমরা সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের এখানে 50 জনের মতো রক্তদাতা রক্ত দেবেন সেটি আমাদের দিয়েছেন। এখনও পর্যন্ত আমাদের গোটা 20 জনের মতো রক্তদাতা দেওয়া হয়ে গেছে। আমরা চেষ্টা করছি যাতে 50 জনের মতো রক্তদাতা এখানে রক্ত দিতে পারে সেই ব্যবস্থা পাচ্ছে। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। শ্রীগুরু সংঘের 43তম বাৎসরিক মহামিলন উৎসবের সূচনা নানান ভক্তিমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে চুচুড়ার কাপাসডাঙ্গায়। চুচুড়া কাপাসডাঙ্গা অঞ্চল শাখা শ্রীগুরু সংঘের উদ্যোগে 43তম বাৎসরিক মহামিলন উৎসবের শুভ সূচনা হল শনিবার। কাপাসডাঙ্গা বাণীচক্র ক্লাবের সন্নিকটে আয়োজিত এই ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবকে ঘিরে সকাল থেকেই এলাকা জুড়ে দেখা গিয়েছিল ভক্তি ও উৎসবের চেহারা। উৎসবের প্রথম দিন সকালে শোভাযাত্রা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। ঢাক, কাঁসর, শঙ্খধ্বনি ও ভক্তিমূলক সঙ্গীতের মধ্যে দিয়ে এই শোভাযাত্রা পরিক্রমা করে বিভিন্ন এলাকা। শতাধিক সাধারণ মানুষ ও ভক্তরা অংশ নিয়েছিল এই শোভাযাত্রায়। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়, চলবে 3 দিন ধরে। পরে কাপাসডাঙ্গা অঞ্চল শাখা শ্রীগুরু সংঘের পক্ষ থেকে তাদের এই ধর্মীয় উৎসব সম্পর্কে কি জানানো হচ্ছে শুনবো। কাপাসডাঙ্গা অঞ্চল শ্রীগুরু শাখা সংঘের 43তম বাৎসরিক মিলন উৎসব 3 দিন ব্যাপী এই উৎসব চলবে। আজ তার শুভারম্ভ। প্রত্যেক বছর আমরা শ্রী শ্রী গুরুদেবের এই উৎসব পালন করে থাকি শাখা সংঘ থেকে, এবং বিভিন্ন জায়গায় এই উৎসব এখন চলছে। তো আজ প্রথম দিন শ্রী শ্রী গুরুদেবের পাদুকা যুগল এবং বিগ্রহ নিয়ে পরিক্রমা করে বিভিন্ন স্থান পরিক্রমা করে কাপাসডাঙ্গা অঞ্চলে বিভিন্ন জায়গা পরিক্রমা করে আমরা শ্রী শ্রী গুরুদেবের পাদুকা যুগল এবং শ্রী বিগ্রহ এই উৎসব প্রাঙ্গণে নিয়ে আসি এবং সেখানে গুরুদেবের পাদুকা মাল্যদান, বিগ্রহে মাল্যদান এবং সংঘ পতাকা উত্তোলন হয়। এবং সংঘ পতাকা উত্তোলনের পরে আমাদের এখন মাতৃসংঘ অধিবেশন চলছে, মাতৃসংঘ চলবে এবং মাতৃসংঘ শেষ হলে তারপরে বৈকাল 4:30 থেকে শ্রীমৎ ভাগবত পাঠের পরে আজ লীলা কীর্তন। অভিষেক গুপ্তার রিপোর্ট, LMCL নিউজ। ভবিষ্যতের রূপরেখা তৈরি সহ নানান বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে ব্যান্ডেল শরৎ সরণির পূর্ত ভবনে অনুষ্ঠিত হল প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের হুগলি জেলা সম্মেলন।
প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সহযোগী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশনের উদ্যোগে হুগলি জেলার সম্মেলন অনুষ্ঠিত হল ব্যান্ডেল শরৎ সরণির পূর্ত ভবনে। নির্ধারিত দিনে আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক সরকারি কর্মচারী ও ইঞ্জিনিয়াররা উপস্থিত হয়েছিলেন। সম্মেলনে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার, কর্মপরিবেশের উন্নতি, বিভিন্ন প্রশাসনিক সমস্যা ও ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সংগঠনের শক্তি বৃদ্ধি, ঐক্যবদ্ধ আন্দোলন ও আগামী দিনের কর্মসূচি নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বক্তারা জানান, সরকারি কর্মচারী ও ইঞ্জিনিয়ারদের স্বার্থ রক্ষায় সংগঠনের ভূমিকা আরো জোরদার করতে হবে। এছাড়াও রাজ্য জুড়ে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন রয়েছে। সম্মেলন থেকে সংগঠনের আগামী দিনের পথ চলার দিশাও স্পষ্ট করা হয়। জানানো হচ্ছে তাদের এই সম্মেলন এবং ভবিষ্যতের কার্যপদ্ধতির রূপরেখা সম্পর্কে শুনব। ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স হুগলি জেলা ডিস্ট্রিক্ট কনফারেন্স 20 ডিসেম্বর 2025। আমরা মূলত একটা ইঞ্জিনিয়ারিং সংগঠন। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে, ইঞ্জিনিয়ারিং দপ্তরে যে ইঞ্জিনিয়াররা আছেন, জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পর্যন্ত আমাদের মেম্বার আছে। আমরা আমাদের এই সংগঠন শুধু আমাদের সরকারি কর্মচারী হিসেবে দাবি দেওয়া নয়, আমরা বিভিন্ন সামাজিক কার্যকলাপে যুক্ত থাকি। বিভিন্ন সময়ে আমরা দুস্থ ছাত্রছাত্রীদের বইপত্র, খাতাপত্র প্রদান, রক্তদান শিবির, ইটভাটার ওয়ার্কারদের ছেলে মেয়েদের বস্ত্রদান, বা ওই রেড লাইট এরিয়ার বাচ্চাদের ড্রয়িং সেট বা পেন্সিল, খাতাপত্র প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি। আমরা পশ্চিমবঙ্গ সরকারের বন মহোৎসব সপ্তাহ যে লাস্ট জুলাইয়ে গেল, সেখানেও আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। বিভিন্ন রাস্তার ধারে আমরা বৃক্ষরোপণ করেছি এবং সেই গাছ আমরা। আজকে আপনারা কি কর্মসূচি আপনাদের? আজকে মূলত আমাদের বিভিন্ন সারা জেলার বিভিন্ন অফিসের ইঞ্জিনিয়াররা এখানে উপস্থিত হয়েছে। তাদের দাবি দেওয়া নিয়ে এখানে আলোচনা হবে। ডিস্ট্রিক্ট কনফারেন্স, এখানে আমাদের একটা কমিটি নির্বাচন হবে। সেই কমিটি আগামী 2 বছর চলবে। বিভিন্ন ধরনের সমস্যা, যেমন হচ্ছে গিয়ে আমাদের কাজ করতে ক্ষেত্রে যেগুলো হয় আর কি, মানে আমাদের একটা টালবাহানা একটা চলে বিভিন্ন অফিসে বা ইয়েতে, সেই ধরনের যেটা স্মুথলি হয় সেই ব্যাপারে। বিল সংক্রান্ত কিছু সমস্যা আমাদের সেরকম কিছু নেই। না, অভিযোগগুলো তো মাঝে মধ্যে শোনা যায় যে ধরুন আপনাদের একটা রেট, যে রেট আপনারা ফেলেন সরকারিভাবে, মানে কন্ট্রাক্টররা কাজ করতে গিয়ে সেই রেট ম্যাচ করে না, এই ধরনের অভিযোগ শোনা যায়। টেন্ডার এখন একটা ব্যাপার বলি, ঠিক আছে, গভর্নমেন্ট যখন একটা কিছু রেট বা কিছু নিয়ে যখন বলবে, সেটা বলতে গেলে যেটা করতে হয় তো মানে সেক্ষেত্রে তো আমরা সেটা ফিনান্স ঠিক করবে বা যার প্রবলেম হচ্ছে তারা বলবে। আমরা তো কাজ করাবো, আমরা দেখতে পাচ্ছি যে একটা রেটে কাজ সে নিচ্ছে যখন সাথে এগ্রিমেন্টে সই করছে, তাহলে সেই এগ্রিমেন্টে যখন সে সই করছে তারপরে সে কী করে বলে যে আমার রেট ইয়ে হচ্ছে বা হচ্ছে, সেটা তো আমাদের দেখা সেটা কর্তব্য। কার রেটে কম হচ্ছে তারা, তো এজেন্সি যারা কাজ করছে তারা বলবে যে আমাদের রেট কম হচ্ছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। বাংলার জয়, প্রথমবার ফাইনালে উঠেই বাজিমাত বাংলার। ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়ন হলো বাংলা দল। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে। আপনার স্বপ্নের নেড় নির্মালয়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মালয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মালয়া কমপ্লেক্স। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे की बात हर सफर में साथ। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে
যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউক ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। বিশিষ্টজনেদের উপস্থিতিতে চন্দ্রনগর রবীন্দ্র ভবনের সমাবর্তন অনুষ্ঠানে আনন্দময়ী শিক্ষা প্রতিষ্ঠান। বিশিষ্ট অতিথিদের সম্মান জানিয়ে অনুষ্ঠিত হয়ে গেল সমাবর্তন অনুষ্ঠান। চন্দ্রনগর রবীন্দ্র ভবনের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চন্দ্রনগরের মহানাগরিক রাম চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। আনন্দময়ী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলকে উৎসাহিত করে। চন্দননগর রবীন্দ্র ভবনে আনন্দময়ী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উদ্যোগে আমরা একটি সমাবর্তন সন্ধ্যার আয়োজন করেছি, যেখানে বিশিষ্ট মানুষেরা এবং গুণীজনেরা উপস্থিত হয়েছেন। এখানে আমাদের ছাত্রছাত্রীরা যে অনুষ্ঠান করছে এবং তার সঙ্গে যারা সহযোগী রয়েছেন, বিভিন্ন সংস্থা, কলকাতা থেকে এসছেন, বিভিন্ন কলেজ এবং বিভিন্ন ইউনিভার্সিটির যে প্রফেসররা এসছেন, তারা আমাদের সততভাবে সাহায্য করছেন। আর এখানে আজকে আমাদের প্রায় 1200 স্টুডেন্টদের জমায়েত হয়েছে। আর আমি জি24 ঘন্টাকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমাদের এই অনুষ্ঠানে তাদের অমূল্য সম্পদ ব্যয় করে আমাদের এখানে এসেছেন, বাইক নিচ্ছেন। আমরা তাদের কাছে অতি কৃতজ্ঞ, আমাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও কৃতজ্ঞ, এবং আমরা চাই তারা আমাদের সঙ্গে এইভাবে বছরের পর বছর থাকুন। প্রদীপ বসুর রিপোর্ট, LMCL নিউজ। জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই প্রথম চুঁচুড়া নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় আয়োজিত 54তম জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে বাংলা দলের জয়। 4 গোলে চণ্ডীগড়কে হারিয়ে জয়ের ট্রফি ছিনিয়ে নিল বাংলার দল। হ্যান্ডবলের ইতিহাসে এই প্রথম জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ জয় করে নজির গড়ল বাংলা দল। তৈরি হলো ইতিহাস। ফাইনালে চণ্ডীগড়কে হারিয়ে 54তম জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ জয় করল বাংলা। শনিবার ছিল জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা। নির্ধারিত সময়ে চুঁচুড়া নেতাজি সুভাষ স্পোর্টিং এরিনায় আয়োজিত সেমিফাইনাল খেলায় বাংলার মুখোমুখি হয় চণ্ডীগড়। ছত্তিশগড়কে হারিয়ে ফাইনালে ওঠে বাংলা। দ্বিতীয় সেমিফাইনালে রাজস্থানকে হারিয়ে ফাইনালে ওঠে চণ্ডীগড়। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক বাংলা দলের খেলোয়াড়দের চোখে ছিল প্রতিযোগিতার জয়ের খিদে। শুরু থেকেই একের পর এক গোল, পাল্টা গোলে প্রথমার্ধে ফলাফল দাঁড়ায় 16-16 গোল। দ্বিতীয়ার্ধে শুরুর 4 মিনিটের মধ্যেই পরপর 4 গোলে বাংলা এগিয়ে যায়। গোল পাল্টা গোলে এগোতে থাকে। অবশেষে বাংলার কাছে হার মানতে হয় চণ্ডীগড়কে। 4 গোলে চণ্ডীগড়কে হারিয়ে ইতিহাস গড়ে বাংলা দল। ফলাফল দাঁড়ায় 37-33। বিজয়ী ও বিজিত দুই দলের হাতে উইনার্স ও রানার্স ট্রফি তুলে দেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা টেকনো ইন্ডিয়া গ্রুপের এমডি সত্যম রায়চৌধুরী। বিজয়ী বাংলা দলের খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন মন্ত্রী। উপস্থিত ছিলেন নেতাজি সুভাষ স্পোর্টস এরিনার
সিইও ডক্টর তন্ময় রায়চৌধুরী, টেকনো ইন্ডিয়া গ্রুপের আধিকারিক অভিজিৎ মুখার্জি, আজকাল পত্রিকার প্রকাশক অরুণ ঘোষ। গত 15 ডিসেম্বর থেকে চুঁচুড়া নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় বসেছিল জাতীয় হ্যান্ডবলের আসর। প্রতিযোগিতায় যোগ দিয়েছিল দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং সার্ভিসেসের মতো 34টি দল। টানা 5 দিন ধরে চলে খেলা। নেতাজি সুভাষ স্পোর্টস এরিনার ইনডোর এবং আউটডোর মিলিয়ে মোট 4টি কোর্টে খেলা চলতে থাকে। এদিন ছিল সেই প্রতিযোগিতার ফাইনাল খেলা। এদিনই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সভাপতি অতনু মজুমদার, জেনারেল সেক্রেটারি প্রদীপ কোলে, জয়েন্ট সেক্রেটারি সুবিনয় ঠাকুর, জাতীয় হ্যান্ডবল ফেডারেশনের ডক্টর তেজরাজ সিং, ট্রেজার ডক্টর বিনয় সিং, ডাইরেক্টর ডক্টর আনন্দেশ্বর পান্ডে সহ অন্যান্যরা। এদিনের এই চূড়ান্ত পর্যায়ের খেলা প্রসঙ্গে সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় আচার্য তথা টেকনো ইন্ডিয়া গ্রুপের এমডি সত্যম রায়চৌধুরী কি বলছেন শুনবো। এটা আমাদের চুচুড়াবাসীর কাছে একটা বিশাল পাওয়া যে ন্যাশনাল ইভেন্ট এবং যে হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে বাংলা আজ চ্যাম্পিয়ন হলো এবং বাংলা প্রথম ফাইনালে উঠলো 54 যে ইয়ার, তাতে বাংলা প্রথম চ্যাম্পিয়ন হলো এবং এটা প্রথম ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হলো এটা। এবং আমাদের কাছে চুচুড়াবাসীর কাছে এবং আমার কাছে বিশেষ করে গর্বের দিন বিকজ অফ এই স্পোর্টস এরিনা, যেটা নেতাজি সুভাষ স্পোর্টস এরিনা আন্ডার টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং যেটা স্পোর্টস ইউনিভার্সিটি হতে চলেছে, সেটা অনেক স্বপ্ন নিয়ে ইউনিভার্সিটিটা তৈরি করতে আমরা চেয়েছি এবং তার প্রথম ইভেন্ট হিসাবে এখানে এত বড় একটা ইভেন্ট তৈরি হলো এবং যেটা ন্যাশনাল ইভেন্ট চুচুড়া শহরে এবং তার এটা আমাদের দেশের চ্যাম্পিয়ন হচ্ছে বাংলা, আমাদের ওয়েস্ট বেঙ্গল। এটা আমাদের সবার কাছে এটা আমাদের গর্বের বিষয় এবং আমার সব থেকে ভালো লাগার একটা বিষয়। আসলে এই অপরচুনিটি আমরা পেয়ে গেলাম বিকজ অফ এটা হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, তারা আমাদের কাছে এটা প্রপোজাল রেখেছিলেন যে বেঙ্গলে এটা করতে চান এবং এটা বেঙ্গলে আমরা যদি এখানে করতে পারি এটা। এবং অতনুবাবু যেটা এখানকার আমাদের হ্যান্ডবল কী বলে আমাদের অ্যাসোসিয়েশনের যে বেঙ্গলের যে প্রেসিডেন্ট ছিলেন, তিনি আমাকে বললেন যে এটা যদি আমরা এখানে করতে পারি। প্রথমে ভয় লাগছিল বিকজ অফ এখানে সবে তৈরি হচ্ছে, তো এখনও কমপ্লিট হয়নি। এটা এর মধ্যেই এরকম একটা বড় ইভেন্ট, ন্যাশনাল ইভেন্ট তৈরি করা, এটার জন্য আমার প্রথমে মনে হচ্ছিলো যে না পারবো কিনা আমরা। তারপরে ভাবলাম যে দেখা যাক এবং এই চুচুড়ার এত মানুষের সাহায্য সহায়তা, আমার হোল গ্রুপের সাহায্য সহায়তা এবং ন্যাশনাল। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 63%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।